হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আর আশা রাখছি আপনারা ভালো আছেন। আর কিন্তু কালকে যে হসপিটালে আসার পর থেকে শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেছিল। যাই হোক, রিমিকে নিয়ে সকালবেলা স্কুলে এসেছি, এখন বাড়ি চলে যাচ্ছি। ভাবলাম ভিডিওটা একটু আরম্ভ করি, কারণ কাকিমার বাড়িতে যাব। আর কাকিমার বাড়িতে কেন যাচ্ছি সেটাও দেখাবো আপনাদেরকে, দেখতে থাকুন, ভালো লাগবে। এখন আজকে সাইকেল আনিনি, যেহেতু শরীরটা একটু খারাপ মতো, ওই জন্য কিন্তু সাইকেল আনিনি, হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে। আর পল্লবী আর সিজা আগে আগে যাচ্ছে, কাকিমার আমি পিছনে যাচ্ছি। সামনে কাকিমাদের বাড়ি। গাছ হয়েছে, দেখেছ? বিলিতি পানা গাছ, কিন্তু এগুলো সবুজ হয়ে আছে। রিমি, তুমি কি আজকে সিজাদের বাড়ি যাবে নাকি? হ্যাঁ, চলো। হ্যাঁ, এরকম বড় বড় হবে, দেখ জাম। এই জামের পাতা কি আলাদা না? হ্যাঁ, এটা একটু বড় পাতা জামে। দেখ, আর এটা কি আমলকি গাছ? ওটা আমলকি। কাকিমারা কিন্তু প্রচুর হারে গাছপালা সব বসিয়ে রেখে দিয়েছে, আর বাড়িটা খুব সুন্দর লাগে। চায়না চায়না গোলাপ কত সুন্দর হয়েছে, দেখো কাকিমা। আজকে তো ফুল হয়নি। বাবা, তোমার নীলকণ্ঠ গাছে পুরো ফুল ভরে গেছে গো। এটা হলো একটা কাটা লাল পেয়ারা, সেই ফুল গাছ। প্রচুর গাছ বসিয়েছে তুমি। এ কটা গাছ, এই ৩৭ টাকা নিয়েছে গাছগুলো, জানিস? এখন আমি ঘাস ফুল গাছ নিতে এসেছি। বলো। খুব ভালো লাগে কিন্তু এইভাবে গাছ বসিয়েছে চারিদিকে, খুব সুন্দর লাগছে। সাদা, এই সাদা এক পাপড়ি মনে হয় ওঠেনি। ও, ওর মধ্যে, হ্যাঁ, ওইটা ওইটা। এখন সব রকম কালার দেওয়া হচ্ছে, তো ওই জন্য দেখে দেখে হচ্ছে। গোলাপিটা উঠেছে। আর ওটা কি লাল না ওটা গোলাপি? ওই যে এই কোনা। ওটা গোলাপি। এই গাছ নিবি রে? দিয়ে দাও, ওর মধ্যে দিয়ে দিচ্ছ যেখানে একেবারে। আমাদের ছাদে বসাবো, ওই জন্য কাকিমা বললো পূজা তুমি নিয়ে যাও, বসালে খুব ভালো লাগবে। ডাল, এই ডাল কেটে দিচ্ছি তো। ডাল এই ডাল পুঁতে দিলে বেশ হয়ে যাবে, এরপর পুঁতে দিলে হয়ে যাবে। ছিলাম জানিস ৫০ টাকা। ফুল সামেত তো দিয়ে দিলে। এখন সিজাতে বাড়ি এসছে। জাম লাগিয়ে দেবো রুচিতা? হ্যাঁ, জেলি লাগিয়ে দেবো, জেলি। জেলি দিয়ে খাবে কি? হ্যাঁ, জেলি আছে, এসে যা। মার কাছে গিয়ে বলে দুটো জেলি লাগিয়ে দাও। আর রিমির জন্মদিন কিন্তু কালকে। কাকিমা আগে আগে গিফট কিনে, তুমি এরকম কেন করো? আমি কিন্তু আজকে আসার কোনো ইচ্ছা ছিল না, ওই যে গাছ নেব বলে এসছি। কাকিমা বললে চলো গাছ দেব, তো
তো কাল স্কুল রিমির ছুটি, সেই জন্যই কিন্তু আজকে কাকিমা বলছে এসতে দেখালে রিমির গিফট নিয়ে যাও। কেমন অবস্থা দেখো কাকিমা, খাও, তুমি ঠান্ডা হয়ে যাবে তো। ঠান্ডা না, এদিকে একটু কফি আর কিছু নেই, তোর চাচ্ছি মিষ্টি আছে। কেন তুমি মিষ্টি খাবে না? খাই না। চিনি গলে গেছে। বাড়ি চলে যাচ্ছি। চলে যাচ্ছে এখন। হ্যাঁ, খুব মজা বলতে এখন রিমি আর আমি এখন হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি। স্কুল থেকে ফেরার পরে স্নান টান করা হয়ে গেছে, গিয়ে এখন মন্দিরে এসছি, মন্দিরে পুজো দিয়ে দিয়েছি। রিমিকে এখন পড়তে দিতে যাচ্ছি। মুখটা দেখি, বাবা ঘুমিয়ে, চুল তো তোমার খাড়া খাড়া হয়ে গেছে কেন মা? চলো। কাকিমা দিয়েছিল যে ফুলের ডালগুলো, সেগুলো এখন বসিয়ে দেব। একটা টবেই দেব। আর এই গাছটা কিন্তু ধনেপাতা গাছ। এক টবেই দেব, যদি বেঁচে যায় খুব সুন্দর কিন্তু হবে। একটা টবে সব রকম ফুল ফুটবে, দারুণ লাগবে দেখতে। তখন কেটে কেটে আলাদাভাবে দিয়ে দেবো, কিন্তু এখন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন দিয়েছিল ফুলগুলো পুরো টাটকা ছিল, এখন ফুলগুলো নষ্ট হয়ে গেছে। যাই হোক, এই যে গাছটা আমি এখন লাগিয়ে দিয়েছি ছাদের উপরে, থাকবে এরকমই। সকালবেলা উঠে চারদিকে শুধু দেখছি জল থই থই করছে। অতিরিক্ত বৃষ্টি হয়েছে রাতের বেলা, পুরো মাঠে কত করে জল জমে গেছে দেখুন। প্রতিদিনের মতো সকালবেলা উঠেছি আজ রান্না করব বলে, কিন্তু উনুন ধারে গিয়ে দেখি কি অবস্থা দেখুন। এই অবস্থায় এখানে রান্না করা সম্ভব? কোনো মতে সম্ভব? এখানে আমি কিভাবে রান্না করব সেটাই বুঝতে পারছি না। কাঠ টাট সব জলে ডুবে গেছে। সারা রাতটাই আজ বৃষ্টি হয়েছে। এই দেখুন, নিচে জল জমেছে আর উপরে সাপ উঠছে দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না। হ্যাঁ, এবারে দেখা যাচ্ছে দেখুন। বাবা জিনিস কিন্তু চারদিকে ঘুরে বেড়াচ্ছে, দেখেছেন তো? দেয়ালের উপরে উঠেছে কিন্তু, এই দেখুন। সকালবেলা রান্না করতে এসে আমার দেখে এমনি তো ভয় লাগে এইসব পোকামাকড়, তার উপরে জল জমেছে আর এরা যে যার মতো এইভাবে বেয়ে ঘুরে বেড়াচ্ছে। কতটা বড় দেখুন।
কোন দিকে যাবে বুঝতে পারছে না। রান্না বান্না সব কিছু কিন্তু এখানে আর করবো না, ভিতরের দিকে নিয়ে চলে যায়। কারণ এই দেখুন আবার নিচের দিকে নামছে। ও কোন দিকে যাবে নিজেই জানে না। নিচে তো এরকমই অবস্থা। উনুনটা নিয়ে চলে আসা হয়েছে, এখানে রান্না বান্না আরম্ভ করে দিয়েছি ঠিকই, কিন্তু এপারটা দেখুন, এপারটা গোছানো হয়েছে, রান্না করার জন্য মাথায় জল লেগেছে। দেখুন চারিদিকে শুধু জল। আমরা এখন জলের উপরে বাস করছি। যাই করে এখানে রান্নাটা বসিয়েছি,